আর তৃতীয় চুক্তি সম্পূর্ণ মুসলিমদের বিপক্ষে ছিল। খন্দক যুদ্ধের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন তিনি এবং তার সাহাবীরা মিলে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতেছে। তার এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে 1500 জন সাহাবী নিয়ে তিনি রওনা করলেন। কিন্তু পথের মধ্যে মক্কা থেকে বেশ কিছু সৈন্য এসে তাদেরকে প্রতিরোধ করলো এবং তারা বলল আর সামনে এগিয়ে যাওয়া যাবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা শুধুমাত্র মক্কা থেকে মদিনার মধ্যে যাচ্ছি পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার জন্য। তখন প্রতিরোধ করা ওই সৈন্য দলের মধ্যে থেকে একজন খুব দ্রুতই মক্কার মধ্যে চলে গেল এবং বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তার সাহাবীদেরকে নিয়ে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার জন্য মক্কার মধ্যে আসতে চায়, আর তাকে আসতে দেওয়াটাই সব থেকে ভালো হবে। এর কারণ হচ্ছে আমি ইয়ামেনের বাদশাকে দেখেছি, আমি রোমান বাদশাকে দেখেছি, আমি ইরানের বাদশাকে দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন বাদশা পৃথিবীর মধ্যে আর কেউ নেই। এর কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উজু করে তাহলে তার ওই উজুর পানি নেওয়ার জন্য তার সাহাবীরা মরিয়া হয়ে থাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার উপর নির্ভর করে তার ওই সাহাবীরা জীবন পর্যন্ত দিতে প্রস্তুত থাকে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো বিদ্রোহ না করে তাকে কাবার মধ্যে প্রবেশ করতে দেওয়াটাই সব থেকে শ্রেষ্ঠ হবে। কিন্তু কে শোনে কার কথা? মক্কার বড় বড় লিডারেরা ওই সৈন্যের কথা না শুনে তারা বলে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মধ্যে প্রবেশ করতে দেব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে আবার পাঠিয়ে দেয় যে তুমি গিয়ে তাদেরকে বলো যে আমাদের উদ্দেশ্য শুধুমাত্র পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা। এরপর অনেক দিন অতিবাহিত হয়, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে আর ফিরে আসে না। তখন সাহাবীদের মধ্যে একটি ধারণা সৃষ্টি হয় মক্কার কাফেররা হয়তোবা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। এ কারণে তারা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তারা ওসমান হত্যার বিচার নেবে। ঠিক ওই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে উপস্থিত হয় এবং তাদের ভুল ভেঙে যায় যে মক্কার কাফেররা ওসমানকে হত্যা করেনি। তখন ওই সাহাবীরা আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমরা যেভাবে হোক কাবার মধ্যে তাওয়াফ করবই। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের এই দৃঢ় প্রত্যয়ের ইঙ্গিত চলে যায় মক্কার মধ্যে এবং মক্কার লোকেরা খুব ভালোভাবে বুঝতে পারে যে মুসলিমরা আর পেছনে ফিরে যাওয়ার মতো লোক নয়। এ কারণেই মক্কা থেকে বড় বড় লিডার এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয় এবং এই চুক্তিটি হচ্ছে হুদাইবিয়ার চুক্তি। তবে এই চুক্তির মাধ্যমে মক্কার বড় বড় কাফেররা চেয়েছিল মুসলিমদেরকে চিরতরে শেষ করে দেবে। এর কারণ হচ্ছে এই চুক্তির প্রথম প্যারা ছিল মুসলিমরা এই বছর উমরা করতে পারবে না, আগামী বছর মুসলিমরা উমরা করবে। আর দ্বিতীয় চুক্তি ছিল মক্কা এবং মদিনার মধ্যে আগামী 10 বছর কোনো যুদ্ধ, কোনো সংঘাত, কোনো বিদ্রোহ চলবে না। আর তৃতীয় চুক্তি সম্পূর্ণ মুসলিমদের বিপক্ষে ছিল। এর কারণ হচ্ছে তৃতীয় চুক্তিতে উল্লেখ করা ছিল মক্কা থেকে যদি কেউ মদিনার মধ্যে ইসলাম ধর্ম কবুল করে চলে আসে তাহলে তাকে মদিনার মধ্যে রাখা যাবে না, বরঞ্চ তাকে মদিনা থেকে মক্কার মধ্যে আবার পাঠিয়ে দিতে হবে। আর এরপরেও যদি মদিনা থেকে যদি কেউ ইসলাম ছেড়ে যদি মক্কার মধ্যে চলে যায় তাহলে মক্কা থেকে তাকে আর দ্বিতীয়বার মদিনার মধ্যে ফেরত দেওয়া হবে না। এর মানে কেউ যদি মুসলিম হয় মক্কা থেকে এসে তাহলে তাকে মদিনার মধ্যে রাখা যাবে না, আর কেউ যদি মদিনা থেকে ইসলাম পরিত্যাগ করে মক্কার মধ্যে চলে যায় তাহলে তাকে আর ফিরিয়ে আনা যাবে না। এরকম চুক্তির কথা শুনে সমস্ত সাহাবী কিরাম বলেছিল যে তারা এই চুক্তির মধ্যে রাজি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তির মধ্যে রাজি হয়েছিল। তারও বেশ কিছু কারণ ছিল। এখন এই কারণগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। যেমন এই চুক্তি যেদিন লিখিত হবে ওই দিন ওই মক্কার পক্ষ থেকে যে লিডার ছিল তার পুত্র ইসলাম ধর্ম কবুল করে এবং সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে যে আমি আর মক্কার মধ্যে থাকবো না, আমি এখন মদিনার মধ্যে থাকবো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দেয়। এর কারণ হচ্ছে চুক্তি তো চুক্তির মতোই বাস্তবায়ন করতে হবে। এরপর অসংখ্য মানুষ মক্কা থেকে মদিনার মধ্যে চলে আসে ইসলাম ধর্ম কবুল করে, কিন্তু মদিনার মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া হয় যে তোমাদেরকে মদিনার মধ্যে রাখা যাবে না, এর কারণ আমরা চুক্তিতে আবদ্ধ হয়েছি। তবে এরপর একটি মহিলা
মক্কা থেকে ইসলাম ধর্ম কবুল করে মদিনার মধ্যে চলে আসে এবং তাকে আর ফেরত দেওয়া হয় না। এর কারণ হচ্ছে ওই চুক্তির মধ্যে স্পষ্টভাবে লেখা ছিল, মক্কা থেকে যদি কোনো ব্যক্তি অর্থাৎ কোনো যদি পুরুষ মদিনার মধ্যে চলে আসে তাহলে তাকে ফেরত দিতে হবে, কিন্তু কোনো মহিলা যদি চলে আসে তাকে ফেরত দিতে হবে কি না এরকম কোনো উক্তি সেখানে লেখা ছিল না। এ কারণে ওই মহিলা সেখানে ছিল। এরপর অসংখ্য মহিলা মক্কা থেকে মদিনার মধ্যে চলে আসে এবং ইসলামের ছায়াতলে মদিনার মধ্যে থাকতে শুরু করে। তবে মজার বিষয় হচ্ছে আবু বাসির নামে একজন সাহাবী মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে আসে এবং তিনি খুব জবরদস্তি করে যে তিনি মুহাম্মদ ইসলামের কাছেই থাকবেন, মদিনার মধ্যে ইসলাম ধর্ম কবুল করে তিনি তার কাছেই থাকবেন, কিন্তু চুক্তি মোতাবেক তাকে আর মদিনার মধ্যে রাখা হয় না এবং তাকে মদিনা ছেড়ে চলে যেতে হয়। এরপর আবু বাসির মদিনা থেকে চলে যায় ঠিক আছে, কিন্তু তিনি আর মক্কার মধ্যে চলে না গিয়ে শাম এবং মক্কার রোডের মধ্যে একটি জায়গার মধ্যে তিনি অর্থাৎ বসবাস করতে শুরু করে। এরপর মক্কা থেকে যে পুরুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনার মধ্যে চলে আসে, মদিনার মধ্যে আশ্রয় না পেয়ে তারা সকলেই আবু বাসিরের কাছে আশ্রয় স্থাপন করে। এরপর ধীরে ধীরে আবু বাসির এবং অন্যান্য সাহাবী মিলে এখানে অনেক বড় একটি মহল সৃষ্টি হয়। এরপর তারা কাফেরদের উপর প্রতিশোধ নেওয়া শুরু করে। শাম থেকে মক্কার উদ্দেশ্যে যে কাফেলায় আসে তারা ওই কাফেলার উপর বদলা নেয় এবং ধীরে 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 মক্কা থেকে বড় বড় লিডার এসে মুহাম্মদ সাল্লামকে অনুরোধ করে যে আজ থেকে মক্কা থেকে যে মানুষগুলো ইসলাম ধর্ম কবুল করে মদিনার মধ্যে চলে আসবে আপনি তাদেরকে মদিনার মধ্যে রেখে দিবেন, নয়তোবা তারা মদিনার মধ্যে না থাকতে পেয়ে তারা আবু বাসিরের কাছে গিয়ে আমাদের মালামালের উপর বদলা নেয়। এতে দেখা যায় যে আমাদের অর্থনৈতিকভাবে অনেক টাকা লস হয়ে যায়। এরপর এই চুক্তি এখানেই শেষ। তবে দ্বিতীয় চুক্তি কিন্তু অব্যাহত ছিল যে আগামী 10 বছর মক্কা এবং মদিনার মধ্যে কোনো যুদ্ধ, কোনো বিদ্রোহ, কোনো লড়াই হবে না। এই কারণেই মুহাম্মদ ইসলাম ইসলাম প্রচারের জন্য অন্যান্য সাম্রাজ্যের মধ্যে নজর দিয়েছিল, যেমন হাবশা নগরীর বাদশাহ নিজাসি, রোমান সাম্রাজ্য এবং ইরান সাম্রাজ্যের মধ্যে মুহাম্মদ ইসলাম ইসলামের দাওয়াত দিয়ে একটি পত্র পাঠিয়ে দেয়। তবে তাৎক্ষণিকভাবে হাবশা নগরীর বাদশাহ নিজাসি ইসলাম কবুল করে এবং রোমান সাম্রাজ্যের বাদশাহ বলে যে আমি জানতাম পৃথিবীর মধ্যে খুব দ্রুতই একজন মহামানবের আবির্ভাব ঘটবে, একজন রসুলের আবির্ভাব ঘটবে, তবে এই রসুল যে হবে আরবদের মধ্য থেকে এটা আমি জানতাম না। এরপর তারা সকলেই ইসলাম ধর্ম কবুল করে নেয়। তবে শুধুমাত্র ইরানের বাদশাহ যিনি কিনা আগুনের পূজা করত তারা ইসলাম ধর্ম কবুল করেনি এবং ওই বাদশাহ অহংকার করে রাগ দেখিয়ে বলে মুহাম্মদ সাল্লামকে কতল করতে হবে। এ কারণেই দুইজন ব্যক্তিকে মুহাম্মদ সাল্লামকে কতল করার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। তবে তার আগে ওই বাদশাকে তার ছেলেই হত্যা করে ফেলে। যখন ওই দুইজন ব্যক্তি মুহাম্মদ সাল্লামের কাছে আসে তখন মুহাম্মদ সাল্লাম ওই দুজন ব্যক্তিকে বলে আমাকে হত্যা করার জন্য যে বাদশাহ তোমাদেরকে পাঠিয়েছে ওই বাদশাকে তার ছেলেই তাকে হত্যা করেছে। ওই দুইজন ব্যক্তি এমন কথা শুনে হতবাক হয়ে যায়। এরপর ইসলাম এই 10 বছরের মধ্যে সর্বত্রই খুব দ্রুতই পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তবে মুসলিমরা এবার শক্তি সঞ্চয় করে তাদের লক্ষ্য স্থির করে খাইবার।